হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। এই কিছুদিন যাবত আমি ভালো একদম ছিলাম না, বাট আমাকে তো ভালো থাকতেই হবে। তো আমি এটা একটা পুরো অন্য ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এর পেছনের গল্পটা তোমাদেরকে অবশ্যই বলবো এবং পুরো জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। বাট তার আগে আমি একটুখানি, আজকে যেহেতু সোমবার, আজকে থেকে আমি আবার নতুন করে সব কিছু শুরু করছি। তো আমি ঝটপট স্নান করে একটুখানি বাইরে বেরোবো, ফুল আনতে হবে, পুজো করব সেই জন্য। তো চলো স্নান টান করে নিই, তারপর বাইরে বেরোই। যদি সম্ভব হয় বাইরে বেরিয়ে ভিডিও করব, আর না হলে একেবারে বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেন তোমরা অনেক কিছু জানতে পারবে, তো আমার সাথে থাকো। আমার স্নান পুজো সব কমপ্লিট, সব তোমাদেরকে পরে দেখাচ্ছি। যখন আমি পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো তখন তোমরা দেখতেই পাবে। আর এখন এই যে স্নান পুজো কমপ্লিট, ঘরের কাজ কিছুটা আমার কমপ্লিট, কিছুটা মায়ের কমপ্লিট। তো এখন এই যে চা নিয়ে চলে এসেছি, মায়ের চা আর আমার গ্রিন টি, এগুলো এখন খাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। চলো তোমাদেরকে আমার নতুন রুম ট্যুর। এইটা হচ্ছে একদম ঢোকার দরজাটা। এখানে সামনে অনেকটা এরিয়া আছে, উঠোন ফোটন, এদিকে আরও লোকজনের ঘর বাড়ি আছে। অ্যাকচুয়ালি এটা একটা জয়েন্ট ফ্যামিলি টাইপের, এইটাই সেপারেট। তো এই যে বাইরেটা আর গেলাম না, ওই যে বাইরে ওইখানে, এই যে এখানে গ্রিলটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ঢুকে পুরো উঠোনটা এত বড়। তারপর এইখানে ঢোকা, এই যে এখানে একটা দরজা আছে, ব্যাস। এই দরজা দিয়ে ঢুকে এই যে সিঁড়িটা তোমরা দেখছো, এই সিঁড়িটা হচ্ছে ওপরে যাওয়ার, এটা হচ্ছে বাড়িওয়ালাদের সিঁড়ি। আর সিঁড়ি থেকে বাঁদিকে ঘুরলে এই যে ঘরটা, এটা হচ্ছে আমার ঘর। এই ঘরে ঢুকলাম, ঢুকে জানলা, এখানে এই তার ঠারগুলো আছে, এই জায়গাটা যে জায়গাটা ফুটো করা আছে, এখানে টিভিটা লাগাবো। তো সেই জন্য এখন কেবল টেবিলগুলো নেওয়া হয়নি, সবে তো কালকেই এসেছি এই রুমটাতে, তাই জন্য এখনও কিছু হয়নি। আর এই যে এখানে হচ্ছে ঠাকুর পেতেছি। এইখানে একটা সিটিং এরিয়া করেছি, আমি যেহেতু আলাদা বেডরুমে থাকি না, আমি মায়ের সাথেই ঘুমোই। তাও এখানে একটা, যদি আমার বন্ধুবান্ধব আসে কখনো, বা হয়তো আমরাই, যেহেতু এখানে টিভি থাকবে তো আমরাই হয়তো বসলাম, সেই জন্য এইটা রেখেছি। এই যেদিকে দুটো জানলা, একটা খুলে রেখেছি, আরেকটা খোলার দরকার পড়েনি। আর এখানে আমার টুকটাক আপাতত কিছু দরকারি জিনিসপত্র এখানটা রেখেছি। আর এখানে এই যে আমার গপু, সরস্বতী, আমার দাদু, এখানে হচ্ছে মা কালীর একটা ফটো, আর এখানে আমার মহাদেব। এখানে হোম থিয়েটারটা রেখেছি, এই যে সাথে কানেকশন করাই আছে। এই ওয়ার্ড্রপটা তো তোমরা চেনোই, তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রপটা। এবার এই রুম থেকে বেরিয়ে যে সোজাসুজি রুমটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আর একটা রুম। তো এইখান দিয়ে ঢুকলাম, এই যে এইটা হচ্ছে ডাইনিং স্পেস, রান্নাঘর। এখানে মা শারদাকে রাখা হয়েছে, আর এইখানে রাখা হয়েছে সমস্ত জিনিসপত্রগুলো, যেগুলো আর কি কাপ প্লেট কৌটোবাটি যেগুলো লাগে। এখানে একটা ছোট্ট বেসিন আছে, যেটা ইউজ করা যায় টুকটাক হাত ফাত ধোয়া বা সকালে ব্রাশ করা। এখানে মিক্সার মেশিন রেখেছি, ওভেন, এইখানে একটা জানলা, এই যে বেসিন, এখানে বাসন টাসন ধোয়ার জন্য। পুরো নিচে মশলাপাতি, এইদিকে সবসময় দরকারের বাসনপত্র, নিচে দুটো টুল, সবজি, আর এই যে জলের জায়গা, ফ্রিজের মাথায় আমার বউ অ্যাকোরিয়ামটা, যেটা আমার খুব ফেভারিট, সেটা নিয়ে এসেছি। এখনও মাছ টাছ রাখা হয়নি, সব করবো তাড়াতাড়ি। আর এর সাথে সাথে এই যে দরজাটা, এখান দিয়ে ঢুকে চলে আসলাম হচ্ছে মেন বেডরুমটাই। বেডরুমে ঢুকেই বাদিক থেকে শুরু করলাম, এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, বেড। এই ঘরটা তেমন কিছু রাখা হয়নি, যেহেতু খাটটাই অলরেডি অনেকটা বড়, সেই জন্য বেশি কিছু হয়ে যেত, তাই জন্য। আর ওইখানে ওই যে মাথার সামনে আমাদের জল রাখার অভ্যাস, তো জলের বোতল দুটো রাখা আছে, একটা মায়ের একটা আমার। আর এইখানটাতে ওপরটা একটুখানি সাজিয়েছি, এখানে হচ্ছে বাম্বো, লাকি বাম্বো, এইখানে হচ্ছে পিচ কি পূর্বাশা, এই যে। আর এটা হচ্ছে আমার দেয়া বোনের দেওয়া গিফট, ফার্স্ট জানুয়ারি তো গিফট দিয়েছিল, এটা এখানে রেখেছি। আর এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে আমার মা আমাকে গিফট দিয়েছিল, সেটা এখানে রেখেছি। আর এই ওয়ার্ড্রপটা যেটা, সেখানে সমস্ত মায়ের জিনিসপত্র, ঝাঁটাটা এখানে আছে, কারণ এটা হচ্ছে বেড ঝাড়ার জন্য, সেই জন্য। তো এটা এখানে রাখা হয়েছে। আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান, যেহেতু এখন গরমকাল। আর এই যে উঠোনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে মা জামা কাপড় মেলেছে, তো ওই যে গেটটা, এই উঠোনটা দিয়ে ওইখানে মেন ডোরটা, এখানটা হচ্ছে এই গাছটা রেখেছি, যেটা মাকে বার্থডেতে আমি দিয়েছিলাম। পর্দাটা ফেলে রাখলে রাখাও যায়। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমটা, এখানে সোজা জায়গাটা যেটা দেখছো, এখানটা ফাঁকা স্পেস আছে, এখানে আমি বালতিতে জল রেখেছিলাম ঘর মুছবো বলে, যেগুলো ইয়ে করবো। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরটা দেখালাম না। তো এই হচ্ছে আমার ফুল নিউ রুম ট্যুর, আর এই হচ্ছে আমি। তো কেমন লাগলো তোমাদের আমার এই রুম ট্যুর, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর এইটা করতে আমাকে অনেক কিছু, আমাকে শুধু না, আমাকে এবং আমার মাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। অনেক মানে 2-3 দিনের মধ্যে আমি রুম চেঞ্জ করেছি কলকাতায়। তো আগের রুমটা যেটা ছিল, সেটাতে প্রবলেম কিছু ছিল না, ওনারা খুব ভালো ছিলেন, যেই আঙ্কেল আন্টিরা ছিল ওরা খুব ভালো ছিল। এখানেও ওপরতলায় যারা থাকেন তারা খুব ভালো। কিন্তু আগের রুমটাতে হচ্ছে সমস্যা, ওটা যেহেতু একদম টপ ফ্লোর ছিল, প্রচণ্ড গরম লাগছিল, মা গরম সহ্য করতে পারে না। অবভিয়াসলি আমারও কষ্ট হচ্ছিলো, মায়ের একটু বেশি, যেহেতু উনি হাই প্রেশারের পেশেন্ট, সেই জন্য।
তো এই কয়েকদিনের মাঝখানে আমার উপর দিয়ে অনেক কিছু চলে গেছে। অ্যাকচুয়ালি দায়িত্ব হলে যেটা হয়, ওয়ান চাইল্ড, মাকে নিয়ে এত বড় একটা শহরে একা থাকা, তারপরে হচ্ছে এমন একটা শহরে যেই শহরে আমি কোনো দিন কাউকে চিনতাম না, জানতাম না, ইভেন এখনও আমি কাউকে চিনি না, জানি না। তো ওই এক সপ্তাহের মধ্যে পুরোটা ম্যানেজ করা, হঠাৎ করে ঘর খোঁজা, তারপর সেই ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে শিফট করা, এবং তার থেকেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজের শরীর দিয়ে খাটনি। এই যে এত সুন্দর করে গোছানো তোমরা দেখছো, এটা আমরা একদিনে গুছিয়েছি। আমি আমার মা আমরা একদিনে গুছিয়েছি। আমার ভাই এসেছিলো শুধু জিনিসপত্রগুলো, যেহেতু আমাদের পক্ষে পসিবল না এত ফার্নিচার এদিক ওদিক করা, তো সেই জন্য ভাই এসেছিলো। ভাই ফার্নিচারগুলো যেখানে যা রাখার সেগুলো রেখে সেট ফেট করে ফ্যান লাগিয়ে দিয়ে চলে গেছে, কালকেই চলে গেছে। আমরা কালকে রাত্রিবেলা পর্যন্তও কাজ করেছি। দেন আজকে সকালবেলা উঠে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠেও গিয়েছি। তো পজিটিভ এনার্জি পাচ্ছি, দেখা যাক এখন কি হয়। তো আরও এরপর সারাদিন কী করব না করব সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। বিকেলবেলা একটু বেরোনোর আছে, যেহেতু নতুন রুম, সেই জন্য নতুন করে বাজার হাট সব করতে হবে। আগের রুমটাতে যেগুলো যেগুলো ছিল সেগুলো সব কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস রাস্তাঘাটে নিয়ে আসতে গিয়ে পড়ে গিয়েছে। তো সেগুলো সব বেরোবো আজকে সন্ধ্যেবেলাতেও একটু, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আপাতত মা কী করছে সেটা তো একটু দেখি। এখন আপাতত মা করছে হচ্ছে, যেহেতু আজকে সোমবার, তাই মা কী করছে, আতপ চালের ভাত না ডালিয়া, মা করছে আতপ চালের ভাত। আমারও স্নান কমপ্লিট, মায়েরও শান্তি। নতুন রুমে এসে দুজনাই বেশ মজা পাচ্ছি। তো ওই হবে এখন আতপ চালের ভাত, খাওয়া দাওয়া হবে, তারপর একটু রেস্ট নেবো দুপুরবেলাটায়, দেন একটু রোদটা পড়লে তারপর বেরোবো। তো চলো আপাতত এইটুকুই থাক, তোমরা আমার সাথে থাকো। সন্ধে হতেই বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে। চাটা মায়ের, আমার নাম, মুড়ি খাচ্ছিলাম, আর দেখো সন্ধেও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখালাম একবার। আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব গুরু গুরু করতে, আরও অনেক কাজ আছে সেগুলোও করতে হবে। এখন আমার সাথে মাও যাবে, মা রেডি হচ্ছে ওইখানে, শাড়ি পরেছি, পরে দেখাবো। হ্যাঁ চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। প্রথমেই এসেছিলাম মুদির দোকানে, তারপর দেখো আমার মা একদম লিস্ট করে মানে লিখে নিয়ে এসেছে সব কিছু, আর সেগুলো একটা একটা করে বলছে। আর ওই দোকানে একটি মেয়ে থাকে, ওই মেয়েটি সবগুলো এনে দিচ্ছে। এখানে দেখো প্রচুর চকলেট, এগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি ডার্ক চকলেট ছাড়া অন্য কিছু পছন্দ করি না, তাই জন্য আবার সরে গেলাম ওখান থেকে। গাইস, আমরা বেরিয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়ছিল, তাই জন্য শুধু মুদিখানার জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আবার সবজি বাজার করতে। উফ, আমরা সংসারী হয়ে গেছি নতুন বাড়িতে এসে, পুরো সংসারেই ছিলাম। আর তুমি তো সংসার করলে। বিদ্যুৎ চমকাচ্ছে, পরে করতে বলবো, টাটা। বৃষ্টিতে ভিজে ভিজে আবার চলে এসেছি সবজি বাজার। আমি এখন যে রুমটাতে আছি সেখান থেকে 2-4 পা এগোলেই মুদির দোকান, সবজির দোকান, আরও সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেই জন্য সেটা খুব সুবিধার হয়েছে। আমার মাও এবার টুকটুক করে বেরোচ্ছে, বাজার হাট করছে, সেটাও ভালো লাগছে। আগের রুমটাতে যেহেতু টপ ফ্লোরে থাকতাম, নিচে ওঠার নামার জন্যই আমাদের কারোর বেরোতে ইচ্ছে করতো না। দেখো রাস্তাঘাট পুরো ভেজা। আর তারপর আমি চলে গেলাম অন্য একটা দোকানে, এখানে অনেকগুলো জিনিস কিনেছি। কী কী কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর সাথে দেখো আমি 10 টাকা ফেরত পেয়েছি। তোমরা বলো কত টাকা বিল হয়েছে এখানে, যদি বলতে পারো কমেন্টে, তাহলে তোমাদের কমেন্ট আমি পিন করে রাখবো। তো যাই হোক, আমাদের এখানে বাজার করা হয়ে গিয়েছে। আর আমি এখানে মাকে জিজ্ঞাসা করছিলাম যে ঝোলাটাকে আমি নেব। মা বারবার বলছিল তুই পারবি না, ভিডিওর জন্য নিচ্ছি, এসব বলছিল। দিয়ে আমি সত্যিই বাঁ হাতে নিতে পারছিলাম না, দিয়ে ওই কাকুটা, দোকানের যে কাকুটা, সে আবার আমাকে ডান হাতে ধরিয়ে দিল, আমি নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। এই দেখো মা সবজি বাজার করেছে, আর আমি এইগুলো বাজার করেছি, কারণ আমি এগুলো হারিয়ে ফেলেছি। গ্যাস লাইটার হারিয়ে ফেলেছি জিনিস এদিক ওদিক করতে গিয়ে, ছুরি হারিয়ে ফেলেছি জিনিস এদিক ওদিক করতে গিয়ে, কাঁচি হারিয়ে ফেলেছি। এগুলো সব আমাদের কিচেনে দরকার পড়ে। আর এটা হারিয়ে ফেলিনি, এটা দরকার ছিল, তালা। তো এবার সত্যিকারের তালাটা মেরে দিই। হ্যাঁ, এখানে গেটটা খোলা আছে, সত্যিকারের তালাটা মেরে তারপর কথা বলছি।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করার মাঝখানে তোমাদের সাথে লাইভে অনেকক্ষণ বকবক করলাম, অনেক দিন পর, খুব ভালো লাগলো। আর এরপর অবশ্যই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, স্কিন কেয়ার ভিডিও আসবেই আসবে, না আসলে তোমরা আমি অনেক বকবে আমি জানি। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।